ওকে, তো আমরা গত ক্লাসে আমরা আমাদের একটা ফেস ফলোয়ার শিখেছে। এই হচ্ছে ফেস 1400 ফলোয়ার, 1400+ ফলোয়ার চলে আসছে। ইনশাল্লাহ এটা খুব শীঘ্রই এটা ফলোয়ার আস্তে আস্তে আরও বাড়তে থাকবে। হ্যাঁ, তো আমি এখানে কিছু অপশান ছিল দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এই যে ইনসাইটে দেখাচ্ছে 47,000 মানুষের কাছে আমার অ্যাডগুলো চলে গেছে এবং 10 জন মানুষ মেসেজ দিয়েছে। 10 জন মানুষ কি করেছে, মানে ফ্রিতে। এই যে এটা হচ্ছে মানে আমার অ্যাডটা যে ভালো হচ্ছে সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনার অ্যাডটা যে ভালো হচ্ছে সেটা বোঝার উপায় কি? সেটার বোঝার উপায় হচ্ছে মানুষ অ্যাডে কমেন্ট করে দাম জিজ্ঞেস করবে, অথবা মানুষ আপনাকে সরাসরি ইনবক্স করে জিজ্ঞেস করবে দাম বিস্তারিত। তার মানে যা আগ্রহকৃত কাস্টমাররা আমার পেজে আসতেছে, ফলোয়াররা আসতেছে, তাহলে কি লাভ হবে? লাভ হচ্ছে এটাই যে এখানে যখন মোটামুটি 10,000, 20,000 বা 30,000 ফলোয়ার আসবে, তখন আপনি যখন রেগুলার পোস্ট করবেন, রেগুলার পোস্ট সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন মিনিমাম 4টা পোস্ট করতে হবে, তখন আপনার পেজ থেকে অটোমেটিকলি আপনি অর্ডার পাওয়ার জন্য কাস্টমার আপনাকে কী করবে, মেসেজ দিবে। মানে অর্গানিকলি আপনি অর্ডার পাবেন। ঠিক আছে, তো এই 10 জন মানুষ মেসেজ দিলে এটা কিন্তু উইথাউট মানে অর্গানিকলি বলে আর কি এটাকে। তো এই ডিটেলস এখানে দেখাচ্ছে, এখানে রিপোর্ট দেখাচ্ছে কোন পরিমাণ কী অবস্থা হচ্ছে, এগুলো দেখাচ্ছে। লাইক কমেন্ট দেখাচ্ছে কত। ঠিক আছে, কমেন্ট করছে 62 জন, শেয়ার করছে 10টা। তো এখানে দেখাচ্ছে এখানে ইন্টারাকশান, লাইক করছে এত, কমেন্ট এত, শেয়ার এত পার্সেন্ট। আমার পোস্টগুলো এখানে একটা বিষয় খেয়াল করেন, এখানে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমার পেজের যে আমি পোস্ট করতেছি এখন, এই পোস্টগুলো কারা দেখে? 66% মানুষ আমার ফলোয়ার না, মানে ফেসবুক যে অর্গানিকলি রেকমেন্ড করে। এটা আমি বলছিলাম যে আমাদের পেজটাকে যখন ফেসবুক অটোমেটিকলি রেকমেন্ড করবে, তখন কি হবে? তখন আমি আমার ফলোয়ারের বাইরের লোকদের কাছেও সে রেকমেন্ড করবে। তাহলে কি হবে? তাহলে আমি ফলোয়ার না হয়েও অনেক মানুষ আমাকে মেসেজ দেবে। তার মানে ওই কাস্টমারটা মানে পাওয়ার কথা না, সিস্টেমের মধ্যে পাওয়ার কথা না, কিন্তু ফেসবুক রেকমেন্ড করার কারণে আমি কি হচ্ছে, ওই ধরনের কাস্টমারও ইনশাল্লাহ আমরা পাবো। তো মাত্র 33% মানুষ হচ্ছে আমার পেজের ফলোয়াররা দেখছে আমার পোস্টগুলো, আর 66 মানে মেজরিটি। তার মানে পেজের গ্রোথটা কিন্তু যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো। অল্প সময়, মাত্র 4-5 দিনেই কিন্তু ভালো একটা রেসপন্স পাচ্ছি মাত্র 1400 ফলোয়ারে। আর যখন ফলোয়ার অনেক বেশি হবে তখন তো আরও, তাই না, আরও বেশি হবে। তো এখানে টোটাল ফলোয়ার 1435 জন। দেখেন 1435 জনের, আর এগুলো হচ্ছে আরও পরে আসবে ডাটাগুলো। হ্যাঁ, এই ডাটাগুলো আরও পরে আসবে। এবং মেসেজ দিচ্ছে কজন? 10 জন মেসেজ দিচ্ছে, এবং 10 জনই কি নিউ, এবং 10 জনই অর্গানিক। পেইড দিয়ে আমরা কোনো মেসেজ এখন পর্যন্ত আনি নাই। ঠিক আছে, তাহলে আশা করি আমরা এই রিপোর্টগুলো বুঝতে পেরেছি। এইখানে একটা অপশান আছে যেটা দেখালাম, যে আমরা কাউকে যদি অ্যাক্সেস দিতে চাই, তাহলে এখান থেকে আপনি আপনার পেজের অ্যাক্সেস আপনার কোনো অন্য যে কাউকে দিতে চান, সেও আপনার পেজটা ম্যানেজ করবে। তাহলে এখান থেকে এসে আপনার পেজ তার ফেসবুক আইডির নামটা এখানে সার্চ করতে হবে। ধরেন আমি একজনকে দিলাম, হ্যাঁ দিলাম, ওকে দেওয়ার পরে এখানে ফুল কন্ট্রোল দিতে হবে, গিভ অ্যাক্সেস দিয়ে এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে দিবেন, দিয়ে কনফার্ম দিলেই তার কাছে কি চলে যাবে, অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এগুলো পেজ সেটিং, এগুলো আমরা দেখেছি এখান থেকে, এগুলো আমরা দেখেছি গত ক্লাসগুলোতে, আর দেখাবো না এগুলো। আচ্ছা লিঙ্ক, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের সাথে আপনি ইনস্টাগ্রামের সাথে আপনি কানেক্ট করে নেবেন। আপনার যদি ইনস্টাগ্রাম আইডি থাকে, সেই ইনস্টাগ্রাম আইডি অবশ্যই বিজনেস আইডি হতে হবে। ইনস্টাগ্রামে 2 ধরনের আইডি হয়, একটা হচ্ছে পার্সোনাল আইডি, একটা হচ্ছে বিজনেস মানে প্রফেশনাল অ্যাকাউন্ট। তো ইনস্টাগ্রামে যখন অ্যাকাউন্ট করবেন তখন সেটা পার্সোনাল আইডি হবে না, জেনারেল একটা আইডি হবে। কিন্তু যখন এটাকে আপনি সেটিংয়ে যাবেন, ইনস্টাগ্রামের সেটিংয়ে গেলে নিচে ওখানে লেখা থাকবে সুইচ টু প্রফেশনাল। তখন প্রফেশনালে সুইচ করলে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক প্রফেশনাল হয়ে যাবে। হয়ে গেলে তখন আপনি এখানে লগ ইন করবেন। ঠিক আছে, তখন এখানে আপনি ইনস্টাগ্রামে লগ ইন করবেন। ওকে, লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই ইনস্টাগ্রামেও মার্কেটিং করতে পারবো, একই সাথে 2 জায়গায় মার্কেটিং করা যাবে আর কি। ওকে, এটা হচ্ছে ফেজ রেকমেন্ডেশন, যেটা রেকমেন্ডেশন, এটা যে ফেজ রেকমেন্ডেশন। আমার পেজের রেকমেন্ডেশন যদি নষ্ট হয়ে যায়, তাহলে এখানে নট রেকমেন্ডেশন এর লেখাটা আসবে আর কি। এবং পেজের স্ট্যাটাস কি, এখান থেকে যদি আমরা দেখতে চাই পেজটা কি ঠিক আছে কিনা, এই যে গ্রিন সিগন্যাল থাকা মানে পেজটা ঠিক আছে, কোনো ভায়োলেশন নাই। ঠিক আছে, এখানে কোনো রেস্ট্রিকশন মানে কোনো সমস্যা থাকলে সেটা থাকবে। এবং রেকমেন্ডেশন অ্যাক্টিভ লেখা আছে। মনিটাইজেশন হচ্ছে যারা ফেসবুক থেকে ইনকাম করে তাদের জন্য, এটা আমাদের জন্য না। এবং কাউকে অ্যাডমিন দিতে চাইলে এখানে দিতে পারেন। আর পেজ মডারেশন হচ্ছে যে আমরা যদি পেজে কেউ ব্যাড কমেন্ট করে তাকে ব্লক করবে, ফেসবুক অটোমেটিকলি ব্লক করবে, এই জন্য হচ্ছে পেজ মডারেশন।
মডারেশন। তো এখানে বিভিন্ন লজিক আছে, লজিক ওয়াইজ সে ব্লক করবে, যেমন আদার্স ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ড অ্যান্ড অর ফলোয়ার্স। তো যে কেউ যদি কারোর সাথে ফ্রেন্ড ফলোয়ার না হয় তাকে এখানে অ্যাড করবে না, নিউ অ্যাকাউন্ট হলে অ্যাড করবে না, নো প্রোফাইল পিকচার অ্যাড করবে না, হ্যাঁ রিফেট অফেন্ডার হলে অ্যাড করবে না, কমেন্টের লিঙ্ক দিলে অ্যাড করবে না, মানে তাকে ব্লক করে দিবে। ইমেজে কমেন্টে ইমেজ দিলে, মানে আমি যদি চাই আর কি যে কমেন্টের মধ্যে যদি কেউ এগুলো দেয় তাহলে তাকে ব্লক করে দিবে। এখন আমরা নিজেরা ব্লক করতে তো সময় লাগতে পারে, ধরুন আপনি কমেন্টটা দেখছেন অনেক দেরিতে, তাই না? তো এটা হলে সাথে সাথে হয় আর কি। আর এখানে কমেন্ট একটা আছে কাস্টম কমেন্ট। কাস্টম কমেন্ট হচ্ছে আপনি যে শব্দগুলো লিখে রাখবেন, আপনি যে কোনো শব্দ লিখবেন, সেই শব্দগুলো কেউ যদি কমেন্টে লেখে সাথে সাথে তাকে ব্লক করে দিবে। ব্যাপারটা কি বুঝছেন না বুঝেন না? সো এইটা আপনারা মন চাইলে ইউজ করবেন, না হলে করবেন না, এটা আপনাদের ইচ্ছা। আর এখান থেকে এই যে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন আপনি, এখান থেকে কমেন্ট ম্যানেজারতে কমেন্টগুলো রিপ্লাই দিতে পারবেন, ঠিক আছে? পেজ সেট আপ গাইডলাইন এখানে পাবেন, এগুলা আছে, এই ডিটেলস এখানেও দেখাচ্ছে, এখানে আমরা রিপোর্ট দেখতে পাবো সব কিছু মিলে। আচ্ছা, তো এখান থেকে আমাদের মূল কাজ হচ্ছে এটাই। এরপর আমরা চলে যাব আমাদের সেটিং, আমাদের মেটা সুইটে। ফেসবুকের পরবর্তী স্টেপ হচ্ছে মেটা সুইট। ওকে, তো মেটা সুইটে আমরা পেজ থেকে যা করেছি এখান থেকেও পোস্ট করা যাবে, এখান থেকে আমরা পোস্ট করবো। এখানে কিছু বাড়তি সুবিধা আছে অবশ্যই, সেটা হচ্ছে এখানে শিডিউল পোস্ট করা যায়। হ্যাঁ, আপনি আপনার পেজটাকে সিলেক্ট করবেন এবং আপনার আমার যদি ইনস্টাগ্রাম কানেক্ট থাকবে তাহলে আমি এখান থেকে পোস্ট করলে একই সাথে সেটা ইনস্টাগ্রামেও চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি পোস্ট করব নাকি ভিডিও দিব সেটা আমার ইচ্ছা। আমি এখান থেকে ভিডিও দিতে পারি, ছবিও দিতে পারি, ঠিক আছে? আমি এখান থেকে আপনার পছন্দের কন্টেন্ট দিয়ে কী করবেন, আপনি এখানে মার্কেটিং করেন, পোস্ট করেন। আচ্ছা, আমি কয়েকটা ছবি নিয়ে নিই। আচ্ছা, ধরেন একটা ছবি নিলাম। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, এই যে ছবিটা দিলাম। ওকে, আচ্ছা, তো আমরা একটা কন্টেন্টটা লিখে নিয়ে আসি। ধরেন এখানে কন্টেন্ট আছে, কন্টেন্ট প্লাস হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন। হ্যাঁ, হ্যাশট্যাগ অবশ্যই ইউজ করবেন। আমি যদি এখানে লিখি 10 হ্যাশট্যাগ, আমি বলতে 10টা হ্যাশট্যাগ দিয়ে দাও আমাকে, তো দেখেন সেই টপিকের উপর 10টা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছে। আমি আর বেশি ইয়ে করতে হবে না, আমি জাস্ট কপি করে এখানে কয়েকটা স্পেস দিয়ে পেজ দিয়ে দিলাম। ওকে, এরপর এখান থেকে শিডিউল, এই যে এটা হচ্ছে শিডিউল। ধরুন আপনি আজকে ব্যস্ত বা কালকে ব্যস্ত থাকবেন, তাহলে কালকের যে পোস্টগুলো করবেন সেগুলো আজকে এখান থেকে টাইম ঠিক করে দেবেন। আজকে 16 তারিখ, কালকে 17 তারিখ দিলেন, তাহলে 17 তারিখে টাইম সেট করে দেবেন অ্যান্ড শিডিউলে পোস্ট করবেন। তাহলে এই পোস্টটা কালকে এই টাইমে পোস্ট অটোমেটিক ফেসবুক পোস্ট করে ফেলবে, ঠিক আছে? আমাদেরকে পোস্ট করতে হবে না। তো এইভাবে আমরা যখন আমাদের শিডিউল পোস্ট করে, যারা একটু ব্যস্ত থাকেন বা বিভিন্ন জব টব বা অন্য আউটডোরেও কোথাও যাওয়ার লাগে, তারা চাইলে এরকম আধা ঘন্টা বসে এরকম 8টা 10টা পোস্ট টাইম ওয়াইজ করে রাখতে পারেন। আপনি একদিনে 4টা পোস্ট করতে বেশি সময় লাগবে না। 1 ঘন্টা কাজ করলে অন্তত 20টা পোস্ট করা যাবে আমার ধারণা আর কি, মিনিমাম। সুন্দর করে কন্টেন্ট তৈরি করে সাথে সাথে। হ্যাঁ, আমি এখানে যদি লিখি যে এখানে যদি আমি লিখি রাইট ফেসবুক অ্যাডস কন্টেন্ট অ্যাবাউট কি অ্যাবাউট কিডস থিমার সেট, এখানে রাইট 10 পোস্ট অ্যান্ড কন্টেন্ট উইথেন 300 ওয়ার্ডস। তাহলে দেখেন সে 10টা পোস্ট কন্টেন্ট আমাকে তৈরি করে দিবে এখন, 10টা। তাহলে আমি 300 কি আমার কন্টেন্ট 300 ওয়ার্ডস। আচ্ছা, সে এক লাইন করে লিখে দিচ্ছে রাইট পোস্ট করতে হবে, এটা ব্যাখ্যা করে লিখতে হবে। রাইট ফেসবুক পোস্ট রাইট 10 ফেসবুক পোস্ট কন্টেন্ট অ্যাবাউট কিডস থিমার কালেকশন উইথেন কালেকশন পার পোস্ট content will be within 300 ওয়ার্ডস। আশা করি আবার বুঝতে পারবে, মানে একটু ব্যাখ্যা করে দিতে হয় আর কি। যত সুন্দর করে ব্যাখ্যা করবেন সে কিন্তু হ্যাঁ সেইভাবে লিখে দিবে।
আচ্ছা, পোস্ট লেখাতে সে কম লেগেও লিখে দিচ্ছে, এখানে এটা ঝামেলা করতেছে এটাই। তো যাই হোক, আপনি পোস্টের জন্য লিখতে পারেন বা অ্যাডের জন্য লেখেন, এরপর আমরা এখানে দিয়ে দিব। আর অথবা আমরা যদি শিডিউল পোস্ট না করে এখানে দিয়ে দিই, এখন কিন্তু এটা এখনই পোস্ট হয়ে যাবে। ঠিক আছে, পোস্ট হয়ে গেছে, আমরা বুস্ট করবো না এখন। আচ্ছা, এরপরে এখানে একটা অপশান আছে কি, এখানে হচ্ছে স্টোরি। আমরা এখান থেকে স্টোরিও দিতে পারবো, এই যে এখান থেকে ক্রিয়েট রিল করা যাবে, এখান থেকে পোস্ট করা যাবে। হ্যাঁ, এখানে স্টোরি করা যাবে। ঠিক আছে, আমরা এগুলো করতে পারবো, পেজ লাইভ টাইপ অনেক কিছু করা যাবে। এবার হচ্ছে গ্রিড পোস্ট, এখানে হচ্ছে আমাদের পোস্টগুলো এখানে চলে আসবে, ইনস্টাগ্রামের পোস্টগুলো এই পাশে শো করবে। আর এখন যেটা দিলাম দেখেন, এগুলো চলে আসছে, দেখছেন? আচ্ছা, এরপর হচ্ছে মেনশন, আমাদের কেউ ট্যাগ টুক করলে এগুলো এখানে থাকবে। ক্লিপ, কোনো ক্লিপস নাই, ভিডিও ক্লিপস বা কিছুই নাই। এটা হচ্ছে প্লে লিস্ট, আপনি যদি ক্যাটাগরি করে করে পোস্ট করেন সেক্ষেত্রে এটা লাগবে। এগুলো আপাতত লাগবে না। ক্রস পোস্ট হচ্ছে যদি দুইটা পেজের ভিডিও মানে এক পেজ থেকে আরেক পেজে শেয়ার করতে চান, সেক্ষেত্রে ক্রস পোস্ট। আচ্ছা, এরপর হচ্ছে ইনবক্স। ইনবক্স তো এখানে আমাদের মেসেজ, আমরা যখন এই দেখুন অনেকে মেসেজ দিয়েছে, এখানে এখনো রিপ্লাই দেওয়া হয়নি। আচ্ছা, একটা এটা দাম করে দেখছেন, দাম করে জিজ্ঞেস করতেছে। তো এখান থেকে আমরা রিপ্লাই দিতে পারবো। এরপর ইনস্টাগ্রামগুলো রিপ্লাই এখান থেকে দিতে পারবো। হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে হোয়াটসঅ্যাপ রিপ্লাই এখান থেকে দেওয়া যাবে। এই যে এখান থেকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলতেছে। কমেন্টগুলো রিপ্লাই এখান থেকে দেওয়া যাবে। ইনস্টাগ্রাম কমেন্ট রিপ্লাই এখান থেকে দেওয়া যাবে। অনেক কিছু এখান থেকে করা যাবে। এখানে একটা অপশন আছে যেখানে অটোমেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে ক্লিক করব। অটোমেশনটা হচ্ছে আমরা যদি অটোমেটিকলি কোনো কাজ করাতে চাই ফেসবুকের মাধ্যমে, অর্থাৎ এখানে দুইটা অপশান এমনি দেওয়া আছে, তাদের থেকে অটোমেটিক তৈরি করা। এখন এখানে দেখেন কমেন্ট, একটা হচ্ছে কমেন্ট, এই যে কমেন্ট টু মেসেজ, অর্থাৎ সেন্ড মেসেজ রিপ্লাই টু কমেন্টস অন ইউর পোস্ট দ্যাট স্পেসিফিক ওয়ার্ডস। অর্থাৎ আমরা কেউ যদি কমেন্ট করে আর কমেন্টের মধ্যে ওই সব কিছু শব্দ লেখে, যেমন দাম কত অথবা প্রাইস, এগুলো জানতে চায়, তাহলে তাকে অটোমেটিকলি একটা মেসেজ দিতে পারবো আমরা এখান থেকে। এই মেসেজের উত্তর আমাকে দিতে হবে, এখান থেকে এটা টিক দিতে হবে। টিক দেওয়ার পরে এখানে লিখতে হবে কাস্টম, এখানে লিখতে হবে কমেন্ট রিপ্লাই, কমেন্ট মেসেজ রিপ্লাই, কমেন্ট টু মেসেজ ইনবক্স রিপ্লাই, মানে ইনবক্সে অটো একটা রিপ্লাই চলে যাবে। 10টা ওয়ার্ড, যেমন ধরেন প্রাইস, এরপরে দাম কত, বাংলাতেও লিখতে পারবো, বাংলাতেও আমরা লিখবো, কারণ বাংলাতেও তো অনেকে দাম লেখে। হ্যাঁ, দাম, শুধু দাম লিখলাম তাও হবে। এরপরে কত, বাংলাতে লিখলাম কত। কমন আমাদের বিজনেসে এভাবে আমাদের বিজনেস রিলেটেড যে পোস্টগুলো আসবে, যে মানুষ কমেন্ট করবে, হ্যাঁ কমেন্ট করবে, তাকে সরাসরি ফেসবুকে ইনবক্স করবে। কি ইনবক্স করবে আমরা এখানে লিখে দিব, আসসালামু আলাইকুম, আমাদের কিডসিয়া পেজ থেকে আপনাকে স্বাগতম। আপনার মনের জন্য ক্ষমা সেট নিতে চান? ওকে, দয়া করে আপনার বাচ্চার বয়স বলুন। ঠিক আছে, আমরা এটা দিয়ে দিলাম। এখন কেউ যখন কমেন্ট করবে সাথে সাথে এই ম্যাচটা চলে যাবে। ঠিক আছে, তাহলে একটা বিষয় আমি আরও কতগুলো ওয়ার্ড অ্যাড করতে পারবো। ঠিক আছে, আরও কতগুলো ওয়ার্ড অ্যাড করা যাবে। ঠিক আছে, আমি যে কটা এই টপিকে আসলে সে কটা লিখে দিলাম, আপনি পরবর্তীতে চাইলে আপডেটও করতে পারবেন, সমস্যা নেই। এই যে চলে আসছে, দেখেন এটাকে অফ করে রাখা যাবে, অন করে রাখা যাবে। এখানেও একটা আছে, এই যে কাস্টম কমেন্ট, এখানেও একটা আছে, এখানেও একই রকম। এটাকে অন করে দিতে হবে, এখানে একটা নাম দিতে হবে, এখানে সিলেক্ট করতে হবে, এখানে 5টা ওয়ার্ড দিতে হবে। 5টা ওয়ার্ড দিয়ে এখানে আপনি কিন্তু মানে অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে। হ্যাঁ,
ছবি ভিডিও চাইলে অ্যাড করতে পারবেন, মানে এই কমেন্টের এই রিপ্লের সাথে একটা ছবিও যেতে ছবি চাইলে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো একই রকম এখানে ইনবক্স সরাসরি সবাই ইনবক্সে চলে যাবে, মানে আপনাকে ইনবক্স করতে হবে না, চেক ইনবক্স আমরা বলি না, চেক ইনবক্স, অত চেক ইনবক্স করার প্রয়োজন নাই। তো এখানে আরও কিছু টপিক আছে যে টপিকগুলোর উপরও আপনি চাইলে এই যে ওয়ে মেসেজ, অর্থাৎ আপনি যদি ফেসবুকের বাইরে থাকেন তখন একটা মেসেজ দিতে পারেন। এরপর আনডিফাই আনসার্ড আনআনসার্ড মেসেজ, আইডেন্টিফাই আনআনসার্ড মেসেজ, অর্থাৎ যে মেসেজগুলো আপনি আইডেন্টিফাই করতে পারেন নাই, উত্তর দিতে পারেন না, সেগুলোর জন্য কী মেসেজ লিখবেন। ঠিক আছে, সেটা আছে। এরকম বিভিন্ন বিষয়ের উপর কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার কন্ট্যাক্ট সেট করে রাখলে মানুষ যদি লোকেশন জিজ্ঞেস করে সেটা চলে যাবে। তো এটা আপনাদের হয়তো সবার দরকার হবে না, এটা দিয়ে যে লোকেশনও আছে এখানে, এখানে কন্ট্যাক্ট মানে আপনার নাম, আপনার হোয়াটসঅ্যাপটা দিতে পারেন, এখানে আপনার কন্ট্যাক্ট দিতে পারেন। তাহলে এই হচ্ছে অটোমেশন সিস্টেম আমরা বুঝে গেলাম। হ্যাঁ, সুন্দর একটা অটোমেশন সিস্টেম আমরা জানলাম। এরপর হচ্ছে প্ল্যানারের মধ্যে হচ্ছে আমরা ডেলি কী কাজ করতেছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমাদের ডেলি কয়টা আজকে ওই দিনে কয়টা পোস্ট করছি, হ্যাঁ কোন দিন কয়টা পোস্ট করছি সবগুলো এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ কবে পোস্ট করা হয় না সেটা আপনি এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে ইনসাইট। তো ইনসাইট হচ্ছে আমরা যে কাজ করতে মার্কেটিং করতেছি সেটার রিপোর্ট এখানে দেখা যাচ্ছে। 47,000 মানুষের কাছে রিচ করেছে। হ্যাঁ, এরপর হচ্ছে 1200 মানুষ ইন্টারাকশন মানে রিয়াক্ট দিয়েছে, লাইক করেছে, কমেন্ট দিয়েছে। 1500 মানুষ আমার পেজ ভিজিট করেছে, 1300 প্লাস ফলোয়ার আছে। হ্যাঁ, এরপর হচ্ছে এই হচ্ছে বিষয়টা আমরা এখান থেকে আমাদের পেজ অডিট করতে পারতেছি। তো এখানে উইকলি প্ল্যান অর্থ হচ্ছে যে আমাদের ফেসবুক কিছু সাপ্তাহিক কাজ দেয়, যেমন ধরেন কয়টা পোস্ট করতে হবে, আরও 6টা পোস্ট করতে হবে, স্টোরি দিতে হবে, মানে এই কাজগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এরপর হচ্ছে এখান থেকে টোটাল রিপোর্ট দেখাচ্ছে 36,000 ভিউয়ার, হ্যাঁ এত 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 পেজ ভিউয়ার, অডিয়েন্স অডিয়েন্স আচ্ছা, এটা হচ্ছে আমাদের পেজের টোটাল অডিয়েন্স হচ্ছে এত। ঠিক আছে, আর টোটাল অডিয়েন্স হচ্ছে এত। তো এখানে আমাদের টোটাল ফলোয়ার, রিটার্ন ভিউয়ার মানে বারবার যে দেখতে পাচ্ছে এগুলো এখানে দেখাবে। আর পোটেনশিয়াল অডিয়েন্স হচ্ছে যে ফেসবুকের অডিয়েন্স টোটাল 7 কোটি প্লাস 37,000 প্লাস 37,000 মতো ফেসবুক ইউজার দেখাচ্ছে। এটা হচ্ছে ফেসবুকের টোটাল ইউজার কত, মিনিমাম এবং ম্যাক্সিমাম। বাংলাদেশে এখন ফেসবুক আইডি ইউজ করে এত। ঠিক আছে, এতজন ফেসবুক ইউজার আছে। তো আমরা যখন কোনো বিষয় মার্কেটিং করব, তো আমরা আগের থেকে এখান থেকে ধারণা নেব আসলে কী পরিমাণ মানুষ আমাদের আছে, কোন বয়স থেকে কত, 18 থেকে 24-এ কত পার্সেন্ট, 25 থেকে 34, 35 থেকে 40 এবং 65 প্লাস খুবই কম। এবং টোটাল অডিয়েন্সের মধ্যে ম্যান 65, ওমেন হচ্ছে 35, মানে জনসংখ্যা যাই হোক বাট মেয়েদের থেকে পুরুষ অনেক বেশি আগে আছে ফেসবুক ইউজারে। আচ্ছা, এখানে যদি আমরা যাই, এখানে আমরা কান্ট্রি দিব বাংলাদেশ, মানে যে কোনো কান্ট্রি রিপোর্ট দিয়ে আপনি রিপোর্ট চেক করতে পারবেন, যে কোনো কান্ট্রি দিয়ে। আমি বাংলাদেশ দিলাম, বয়স, জেন্ডার, এরপর হচ্ছে আমি এখানে দিলাম ধরেন ক্লোথিং। তাহলে এখানে ওমেন চিলড্রেন ক্লোথিং কী পরিমাণ আছে, আমার চিলড্রেন ক্লোথিংয়ের উপর 1,72,00,000 প্লাস, তাই না? মানে এই পরিমাণ অডিয়েন্স আছে এখানে। তার মানে আমি যখন একটা বিজনেস করব তাহলে সেটার কতটুকু অডিয়েন্স আছে সেটা আমরা বুঝবো কীভাবে, এখান থেকে আমরা দেখব। ধরুন স্মার্ট ওয়াচ যদি আমি দিই, তাহলে এখানে স্মার্ট ওয়াচের এটাও 1 কোটি প্লাস। হ্যাঁ, স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছে। এরপর যদি আমি ধরুন আইফোন দিই, আইফোনের ইউজার কেমন, এটা আইফোন দিলাম, এটাও হিউজ। তাহলে প্রত্যেকটা প্রোডাক্টের কী পরিমাণ অডিয়েন্স আছে এবং সেটা কোন বয়সের কত সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই টোটাল অডিয়েন্সের বয়স অনুপাতে তারা কী করছে, ফিল্টারিং করছে। এবং পুরুষের সংখ্যা কত, মেয়েদের সংখ্যা কত সেটাও তারা দেখাচ্ছে। এবং সিটি ওয়াইজ সবচেয়ে বেশি অডিয়েন্স ঢাকা, মানে টোটাল অডিয়েন্সের 46% হচ্ছে ঢাকাতে, এরপরে চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন ওয়াইজ কিন্তু ভাগ করা আছে, দেখছেন এই হচ্ছে। তাহলে এইটা একটা রিপোর্ট, অডিয়েন্সের একটা রিপোর্ট জানার বিষয়। এখান থেকে আমরা অডিয়েন্স বয়সের উপর আমি যদি ম্যান দিই, তাহলে টোটাল ম্যান কত পার্সেন্ট, 81 লক্ষ। এরপরে শুধু ওমেন দিই কত আছে, শুধু ওমেন, তাহলে 42 লক্ষ প্লাস। তাহলে এই প্রোডাক্টটা মেয়েরা কতজন কিনতে চায়, কতজন পছন্দ করে, পুরুষ কতজন পছন্দ করে, সেটা আমরা এখান থেকে জানতে পারতেছি। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতে পারছি। গুড। তাহলে এখান থেকে যে কোনো বিজনেস, শুধু এটা না, আপনি যে কোনো বিজনেসের যে কোনো কান্ট্রি বয়স অনুপাতে যে 20 থেকে 30-এ কত, 40 থেকে 50-এ কত, সব কিছু এখান থেকে ল্যাঙ্গুয়েজ ওয়াইজে পাবেন।
ল্যাঙ্গুয়েজ ওয়াইজও আপনি পাবেন, ঠিক আছে। এরপর যে মেসেজ যদি আমরা চলে যাই, এখানে যেটা বললাম, এখানে ফ্রিতে অর্গানিকলি 10,000 প্লাস 10টা মেসেজ আসছে। তো আমি আমার একটা পেজে যেটা দেখালাম আমি গত ক্লাসে, যে 16,000 মানুষ মেসেজ দিয়েছে আমাকে। তো সেটা কীভাবে, সেটা এই সেম স্ট্র্যাটেজিটাই আমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতেছি, এবং এখানেও রেসপন্স আসতেছে সেই অনুপাতে, ঠিক আছে। তো এখানে দেখেন ডান পাশে কিন্তু অনেক কিছু দেখাচ্ছে, অ্যাডের মাধ্যমে কত, অর্গানিকলি কত, টোটাল কত, সব কিছু দেখাচ্ছে এখানে, হ্যাঁ। এবং কন্টেন্টগুলো দেখাবে এখানে, আমরা কতগুলো কন্টেন্ট দিচ্ছি, কোন কন্টেন্ট কী পরিমাণ মানুষের কাছে যাচ্ছে সেগুলো দেখাচ্ছে, ঠিক আছে। এবং এটা হচ্ছে অ্যাডস, আমাদের এখানে একটা অ্যাড, গত ক্লাসে আমরা একটা অ্যাড দিয়েছিলাম, এই যে সেই অ্যাডের মাধ্যমে কী হচ্ছে, সেটা অ্যাডের মাধ্যমে অ্যাডের অ্যাক্টিভ আছে বা কত ফলোয়ার সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এবার এখান থেকে আমরা অ্যাডসের সব অ্যাডগুলো এখানে দেখা যাবে, একই রকম একই কথা। আচ্ছা, টুলস, আচ্ছা এখানে দেখেন টুলসে ক্লিক করার পরে আমাদের এখানে অনেকগুলো অপশান চলে আসছে, তাই না, একবার অনেকগুলো অপশান। তো এই অপশানগুলো আমরা দুই জায়গায় পাচ্ছি, একটা হচ্ছে এটা হচ্ছে মেটা সুইট, আর হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার, ঠিক আছে। পরবর্তী অপশান হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার। তো আমরা এই সেম অপশানটা এখানেও পাচ্ছি, ফেসবুক বিজনেস ম্যানেজারেও পাচ্ছি সেম, ঠিক আছে। তাহলে আমরা এই কাজগুলো আমরা দুই জায়গায় যে কোনো এক জায়গায় শিখলে হবে, তো আমরা বিজনেস ম্যানেজার থেকেই শিখি, হ্যাঁ। তো এখান থেকে যদি আমরা সেটিংয়ে যাব, আচ্ছা সেটিংয়ে গেলে আমাদেরকে, আচ্ছা এখানে একটা অপশান আছে, এখানে হচ্ছে অথরাইজেশন, মানে আপনার আইডি ভেরিফিকেশন যারা করতে চায়, আপনার অথরাইজেশন ভেরিফিকেশন, এইখানে কিছু অপশান যেগুলো আমাদের লাগবে না, এগুলো বিভিন্ন কান্ট্রি ওয়াইজ, সিঙ্গাপুর বুঝছেন, এগুলো আমাদের লাগবে না। আমরা হেল্প সেন্টারে যাব, হেল্প থেকে গো টু অ্যাড ম্যানেজার একটা অপশান আছে, এখান থেকে ক্লিক করলে আমাদেরকে অ্যাড ম্যানেজার নিয়ে যাবে, অর্থাৎ আমরা যেখান থেকে অ্যাড দিব সেখানে নিয়ে যাবে আমাদেরকে, ঠিক আছে। আমাদেরকে সেখানে নিয়ে আসছে। এই যে আমরা যে আমাদের একটা অ্যাড চলতেছে, এই যে ক্যাম্পেইনে ক্লিক করব, বাম পাশে অপশন আছে, এই যে সবগুলো অ্যাড এখানে দেখাচ্ছে, খেয়াল করছেন। তো এখানে ক্লাবে চলে আসছে, আমরা এখানে যাব না, আমরা এখান থেকে এই যেখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এখানে দেখেন আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার তৈরি করা, এগুলোকে বলে বিজনেস পোর্টফোলিও। কি বলে? বিজনেস পোর্টফোলিও। অর্থাৎ আপনাদের সবারই এই জিনিসটা লাগবে। তো কীভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। এখানে ক্রিয়েটে ক্লিক করেন, ক্লিক করলে এখানে একটা নাম দিতে হবে আপনাকে। সো আপনার পেজের যে নাম সেটাই দিবেন। হ্যাঁ, আমি দিলাম kidsya.com। হ্যাঁ, .com দেওয়া লাগবে না, কিডসিয়া লাইফস্টাইল দিলাম, ওকে। বা শুধু কিডসিয়া দিলেও হবে। এরপর হচ্ছে আপনার নাম, এখানে নাম দিয়ে দেন। এরপর হচ্ছে আপনার ইমেল দিয়ে এরপরে ক্রিয়েট। তো এই তিনটা জিনিস দিলে আপনার ক্রিয়েট হয়ে যাবে। অবশ্যই একটা সঠিক ইমেল দিবেন। আর এখানে আপনি শুধু এতটুকু দিলেও হবে, সমস্যা নাই। এখানে আপনার নাম দিয়ে ক্রিয়েট করে দেবেন। তো আমাকে ফেসবুক কয়টা করতে দিচ্ছে? 1 2 3 4 5 6টা আমি করেছি। 1 2 3 4 5 6টা। তো আপনাদেরকে 6টা দিবে না শুরুতে কাউকে একটা, কাউকে 2টা পর্যন্ত দেয়। কিন্তু আস্তে আস্তে এটা 5টা 6টা পর্যন্ত আপনি করতে পারবেন। তো এতগুলা করে এখন লাভ নাই, কারণ আপনি এতগুলো দিয়ে কী করবেন? আপনি তো এতগুলো অ্যাড চালাবেন না। আপনি একটা দিয়েই তো অনেকগুলো বিজনেস একটা দিয়ে আপনি অনেকগুলো বিজনেস পরিচালনা করতে পারবেন, ঠিক আছে। তো তারপরও সুবিধা যেহেতু অনেকগুলো করা যায়, তো সেটা তো করলাম। করার পরে আপনাকে কোনটাতে যাবেন? আমি ধরো এটা যাবো, এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমাকে বিজনেস ম্যানেজারে নিয়ে আসবে। করার পরে আমরা কোথায় চলে আসবো? এই যে বিজনেস ম্যানেজারে চলে আসলাম, এখানে ঢুকে গেলাম। তো এখানে ঢুকে গেলাম। খেয়াল করছেন কীভাবে আমি জয়েন করলাম? আশা করি বুঝতে পেরেছেন। এই যে বিজনেস ম্যানেজার সিলেক্ট করবেন সেটাতে আমি জয়েন করে ফেললাম, ঠিক আছে। এখানে যদি আমি এইটা কেটে দিই, business.facebook.com লিখি, দেখেন আমাকে আবার আগের জায়গায় নিয়ে আসছে। এখন আমি যদি এখান থেকে কোনো বিজনেস ম্যানেজার যেতে চাই, এগুলো হচ্ছে পেজ আর এগুলো হচ্ছে বিজনেস ম্যানেজার। আমি যেটাতে ঢুকবো এটাতে ঢুকবো, তাহলে এটাতে ক্লিক করলাম। এখন ডান পাশে দেখেন সেটিং, যে বিজনেস ম্যানেজার ঢুকবেন প্রথমে বিজনেস ম্যানেজার ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে সেটিংয়ে ক্লিক করবেন। এই সেটিংয়ে ক্লিক করলে আপনাকে মূল অপশানে নিয়ে যাবে, মানে এটা ড্যাশবোর্ড মেইন জায়গায় নিয়ে আসবে। তো এটাই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের
ফাংশন, মূল ফাংশন, এখান থেকে আমরা আমাদের বিজনেসের বিভিন্ন ফাংশন কাজে লাগাবো। ওকে, তো এখানে প্রথম বিষয় হচ্ছে বিজনেস ইনফরমেশন। আমাদের বিজনেসের আমরা বিজনেস ম্যানেজারের আইডি, এরপরে এখানে চাইলে বিজনেস ম্যানেজার বিভিন্ন অ্যাড্রেস, ঠিকানা, আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো আমরা অ্যাড করতে পারবো। এবং এই বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্ট কয়টা খুলবো, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবো। মানে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে যেটা দিয়ে আমরা অ্যাড দিব, সেটাই হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। ওকে, তো এই যে আপনি ইমেল চাইলে ভেরিফিকেশন করতে পারি। আমার এই ইমেলে যদি আমি রিসেন্ট ইমেল পাঠাই, একটা ইমেল পাঠাই, তো ফেসবুক থেকে একটা ইমেল যাবে, সেটাতে কনফার্ম করলে এটা ভেরিফাই হয়ে যাবে, ইমেল ভেরিফাই হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তো এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে যে ইউজারের মধ্যে কি আছে, পিপল। তো আমরা আমাদের পেজে যেভাবে অ্যাক্সেস দিতাম, মনে আছে নিশ্চয়ই, পেজে অ্যাক্সেস আজকেও দেখাইছি, ঠিক আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি কাউকে দিতে পারবেন। সেটা এখান থেকে তাকে দিবেন, তার ইমেলটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পরে টেম্পোরারি দিবেন না, টেম্পোরারি না। ওকে, এরপরে ফুল কন্ট্রোল সব সময় অপশনগুলো পড়তে হবে, পার্শিয়াল না ফুল দিলে সে সব কাজ করতে পারবে। এরপরে নেক্সট করব, নেক্সট করার পরে অনেকগুলো অপশন আসবে এখানে দেখেন। প্রথমে পিপল, এরপরে অ্যাসাইন, এরপর হচ্ছে অ্যাসাইন বিজনেস, এরপর হচ্ছে রিভিউ। তো অ্যাসাইন বিজনেস হচ্ছে যে আমার এখানে অনেক কিছু আছে, তাকে কি আমি সব কিছু কাজ করতে দিব নাকি স্পেসিফিক কিছু কাজ করতে দেবো? কী কী আছে? অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট সে কাজ করতে পারবে, সিলেক্ট করলাম এবং ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। ক্যাটালগ কাজ করবে, হ্যাঁ ক্যাটালগ কাজ করবে, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। অ্যাপসে কাজ করবে, হ্যাঁ কাজ করবে, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। পিক্সেলে কাজ করবে, হ্যাঁ কাজ করবে, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। হোয়াটসঅ্যাপে কাজ করবে, ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। মানে এভাবে আমি যেটার অ্যাক্সেস দিব না, ধরো আমি হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস দেবো না, ওকে, সে হোয়াটসঅ্যাপ এই ব্যক্তি আমার হোয়াটসঅ্যাপ পাবে না। অতএব আমি যা অ্যাসেট দিব, এটা বলে অ্যাসেট, তা সে কী করবে, পাবে। নেক্সট করলাম, নেক্সট করার পরে এবার ইনভাইট, শেষ। এখন তার মেইলে একটা ইনভাইট চলে যাবে, কার মেইলে, যে মেইলটা আমি দিয়েছি। এবং এই ইনভাইটেশনটা 30 দিন পর্যন্ত থাকবে। কতদিন? 30 দিন। তার মেইলে একটা ইনভাইট চলে যাবে, সেই ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে। অ্যাকসেপ্ট করার সময় একটা নাম দিতে বলবে, আর একটা তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে। প্রথমে একটা নাম দিতে বলবে, দ্বিতীয়ত তার ফেসবুক আইডির পাসওয়ার্ড দিতে বলবে, শেষ। তখন সে এই বিজনেস ম্যানেজার তার ড্যাশবোর্ডও শো করবে, অর্থাৎ আমার বিজনেস ম্যানেজার এখন তার অ্যাকাউন্টেও চলে যাবে। আবার যে কোনো সময় যদি তাকে ক্যান্সেল করে দিতে চায়, ক্যান্সেল করে দিতে পারবো। তাহলে কীভাবে ইমেলের থ্রুতে অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন কীভাবে ইমেলের থ্রুতে অ্যাক্সেস দিতে হয়? গুড, আচ্ছা। ওকে, এরপর হচ্ছে পার্টনার হচ্ছে যে আমরা বিজনেস ম্যানেজার আইডির মাধ্যমে যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই, পার্টনার আইডি হচ্ছে এইটা, এই যে বিজনেস আইডি, যেটা উপর একটা আইডি দিতে পারছেন, মানে আপনার বিজনেস পার্টনার আইডি এবং আমার পার্টনার আইডি, হ্যাঁ, মাধ্যমে অ্যাক্সেস দেওয়া যায়। তো এখান থেকে এই পার্টনার আইডিটা এখানে দিতে হবে, যাকে দিবেন তার পার্টনার আইডিটা এখানে দিতে হবে। দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করলে একই রকমভাবে আপনাকে অ্যাসেটগুলো সিলেক্ট করতে হবে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, এরপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এগুলো সিলেক্ট করতে হবে। যেটা দিবেন সিলেক্ট করলে লাস্ট একটা লিঙ্ক পাবেন, অতএব ওই লিঙ্কটা তাকে দিয়ে দিবেন, সেই লিঙ্কটা অ্যাকসেপ্ট করলেই সেও আমার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে যাবে। অর্থাৎ লিঙ্কের মাধ্যমেও অ্যাক্সেস দেওয়া যায়, আর ইমেলের মাধ্যমেও অ্যাক্সেস দেওয়া যায়। সিস্টেম ইউজার হচ্ছে এটা, যে কোনো অ্যাপস যদি আমরা কানেক্ট অ্যাপসের মাধ্যমে, এটা আমাদের লাগবে না, এটা ব্যাকআপ ইউজার হিসেবে মানুষ কাজ করে। আচ্ছা, এরপর হচ্ছে পেজ, অর্থাৎ আমাদের যে পেজ তৈরি করছি, যে পেজটা, এই পেজটা আবার লিঙ্কটা কপি করব। তো পেজটাকে যদি আমি এখানে নিয়ে আসি, এই যে এক্সিস্টিং পেজ, তাহলে আমি পেজটার লিঙ্কটা এখানে দিয়ে দিব। এই আমি আমার পেজটাকে আমার বিজনেস ম্যানেজার কী করলাম, কানেক্ট করে ফেললাম, ওকে দিলাম। এখন আমি আমার বিজনেস ম্যানেজার অনেক কিছু আমি এখান থেকে করতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা বিজনেস পেজটাকে কী করলাম, পেজ থেকে আমরা এখানে কানেক্ট করে দিলাম, ওকে, পেজটা চলে আসলো। এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট, এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। এখানে যত কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, অ্যাড অ্যাকাউন্ট। তো বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা বিষয় বলি, বিজনেস ম্যানেজার, একটা হচ্ছে পার্সোনাল, একটা হচ্ছে ভেরিফাইড বিজনেস
বিজনেস, একটা হচ্ছে আনভেরিফাইড। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। ওকে, আচ্ছা আনভেরিফাইড আমরা যে বিজনেস ম্যানেজারটা ইউজ করতেছি এটা কি ভেরিফাইড না? এখানে ক্লিক করলে দেখা আসবে, এই দেখেন এখানে আনভেরিফাইড, এই যে এখানে ক্লিক করার সাথে ইনফোতে দিলে আনভেরিফাইড। তো বিজনেস ম্যানেজার দুই প্রকার, একটা ভেরিফাইড বিজনেস ম্যানেজার, একটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার। ওকে, তো ভেরিফাইড বিজনেস ম্যানেজার হলে কি হবে, আপনার যেটা প্রপার একটা কোম্পানি আছে ফেসবুক এটা জানবে। আপনার এই ভেরিফাইড করতে হলে আপনাকে কোম্পানি ট্রেড লাইসেন্স, ইনকর্পোরেশন সার্টিফিকেট, ট্যাক্স, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, এগুলো সব দেখাতে হয়। এগুলো সব দিয়ে সাবমিট করলে তখন ভেরিফাই করে দিবে। ভেরিফাই করলে এখানে ব্লু টিক চলে আসবে। আর যেহেতু ভেরিফাই করি নাই, এটা আনভেরিফাইড রয়ে গেছে। তো ভেরিফাইড বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট, মার্কেটিং লিমিটেশন, মার্কেটিং লিমিট ধরেন $250 থেকে একদম $20,000 পর্যন্ত, $20,000 পর্যন্ত কী করা যায়, ডেইলি স্পেন্ড করা যায়, ভেরিফাইড হলে এই সুবিধাটা পাবেন যে $250 থেকে $20,000 পর্যন্ত ডেইলি স্পেন্ড। আর আনভেরিফাইডে কি ডেইলি $25 থেকে $250 পর্যন্ত ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড। তো আমাদের নতুন যে আমাদের ডেইলি $250 তো এখন এই মুহূর্তে কারোর প্রয়োজনে, যারা ধরেন বিগ লেভেলের মার্কেটিং, ধরুন $50-500 $1,000 মার্কেটিং করে বা বিগ অ্যামাউন্টে, তাদের জন্য ভেরিফাইডটা জরুরি। বাট নতুনদের জন্য যেহেতু $10-20 মার্কেটিং করলে ডেলি, এটার জন্য কোনো জরুরি না। ঠিক আছে, তবে ভেরিফাইড হলে কি হয়, আইডিটা স্ট্রং হয়ে যায় আর কি, হ্যাঁ, সহজে নষ্ট হয় না। আনভেরিফাইডও যদি আপনি সেফলি ইউজ করেন নষ্ট হবে না। আর ভেরিফাইড অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্ট অনেকগুলো করা যায়, আর আনভেরিফাইডে একটাই দেয়, এই জন্য এখানে বলছে এখানে অ্যাড অ্যাকাউন্ট একটাই। তো আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে মূলত অ্যাড দিব। ওকে, তো অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবো, এখানে আসবো, এখানে এসে আমরা অ্যাড ক্রিয়েট করবো। তো এখানে দেখেন আমাকে একটা দিচ্ছে, একটা করা আছে অলরেডি, এই জন্য লিমিট শেষ, বুঝছেন, লিমিট শেষ। সো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে আসলে, এখানে কী করতে হবে, এখানে যদি আমি জাস্ট দেখি, আগেরটাই দেখি, তাহলে একটা নাম দিতে হবে, এরপর হচ্ছে নাম দিতে হবে, হ্যাঁ, নামের সাথে আর কী দিতে পারবো দেখেন। আমরা যখন অ্যাড অ্যাকাউন্টে ক্রিয়েটে ক্লিক করবো, এখান থেকে যখন আমরা এই যে অ্যাড, এরপরে ক্রিয়েট, এই যে ক্রিয়েটে ক্লিক করবো, তখন আমাদেরকে কী দিতে হবে, আমাদেরকে দিতে হচ্ছে, আচ্ছা ট্যাক্স আইডিও আপনারা দিয়ে দিবেন, কারেন্সি দিতে হবে, আপনার নাম দিতে হবে, অ্যাড অ্যাকাউন্ট নেম আমি দিচ্ছি এই নামটা, এরপরে কারেন্সি, এরপর হচ্ছে টাইম জোন, এই তিনটা জিনিস আমাদেরকে দিতে হবে। আচ্ছা কী দিতে হচ্ছে আমি এবার বলে দিচ্ছি। এখানে যদি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট, ওকে, প্রথমে কী দিতে হবে, নেম, যে কোনো নেম, আপনি নিজের নামও দেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয়ত কী দিতে হবে, দ্বিতীয় হচ্ছে টাইম জোন, বাংলাদেশের টাইম জোন কত, বিডিটি GMT +6, বাংলাদেশের টাইম জোন, যে কোনো কান্ট্রি টাইম জোন আপনি এখান থেকে সার্চ করবেন, টাইম জোন বিডি, বাংলাদেশের টাইম জোন, এই যে +6 দেখছেন, UTC +6, ওকে। আচ্ছা টাইম জোন GMT +6, GMT +6, এরপরে যে কারেন্সি দিতে হবে। বাংলাদেশে কারেন্সি দুইটাই চলে, ডলার এবং BDT, ওকে। এরপরে সেভ, শেষ। এখন আপনারা এই যে তথ্যগুলো আমি দিলাম বাংলাদেশে, এটা হচ্ছে যারা বাংলাদেশি কার্ড ইউজ করবে তাদের জন্য, যারা বাংলাদেশে আছেন এবং বাংলাদেশি যে কোনো ব্যাংকের কার্ড ইউজ করবেন তাদের জন্য। এখন আপনি যদি ধরেন অন্য কান্ট্রিতে থাকেন, অন্য কান্ট্রি ধরেন সৌদি থাকেন, তাহলে আপনার কাছে বাংলাদেশি কার্ড না, আপনার কাছে আছে সৌদিয়ান কার্ড, তাহলে আপনি এখানে আপনাকে নাম যাই দেন, টাইম জোন সৌদি দিবেন, কারেন্সিও সৌদি দিবেন, এরপরে সেভ করবেন, ঠিক আছে। এরপরে মানে যেই দেশের বিলিং মেথড, মানে যেই কার্ডটা দিয়ে আপনি অ্যাড দিবেন সেই কার্ডটা কোন দেশের, বাংলাদেশের নাকি অন্য কোনো দেশের। যদি আমেরিকার কার্ড হয়, মানে আপনি আমেরিকা থাকেন, আমেরিকান কার্ড ইউজ করেন, তাহলে আপনি আমেরিকার তথ্য দিয়েই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এখন আমরা তো আজ সবাই বাংলাদেশে আছি, তাই না, আমরা যারা বাংলাদেশে আছি, বাংলাদেশি কার্ডে ইউজ করতেছি, তাহলে আমরা বাংলাদেশি
কার্ড ইউজ করলে এই তথ্যগুলো দিব। তাহলে যারা প্রবাসে থাকেন তারা যদি বাংলাদেশে মানে যদি আবার তাদের যদি বাংলাদেশে কার্ড থাকে, প্রবাসে আছে তাদের কী হয়েছে, বাংলাদেশি কার্ড থাকে। তবে এখানে বিষয় হচ্ছে ফেসবুক আইপি ট্র্যাক করে, আইপি যে আপনি কোন দেশ থেকে অ্যাড দিচ্ছেন, কোন দেশ থেকে কোন দেশের কার্ড ইউজ করতেছেন। আপনি অ্যাড দিচ্ছেন বাংলাদেশ থেকে, কার্ড ইউজ করতেছেন আমেরিকার, তাইলে কিন্তু ঝামেলা। মানে ফেসবুকের নিয়ম হচ্ছে যে আপনি যে দেশে আছেন ওই দেশেরই সব তথ্য ইউজ করতে হবে। কিন্তু আমি বাংলাদেশে বসে সারা পৃথিবীতে মার্কেটিং করতে পারবো, ওটা সমস্যা নেই। মার্কেটিং আপনি সারা পৃথিবীতে করতে পারবেন, একেবারে পৃথিবীর যত কান্ট্রিতে ফেসবুক চলে সব কান্ট্রিতে আপনি করতে পারবেন। কিন্তু আপনি আপনি আছেন আপনি বাংলাদেশি কিন্তু কার্ড ইউজ করতেছেন ধরেন কানাডার, তাহলে কানাডার ব্যাংকের জিনিস বাংলাদেশের ব্যাংক বাংলাদেশের লোকেশনে ইউজ করলে ঝামেলা আছে, ঠিক আছে, দুর্নীতির একটা সুযোগ বা ফেসবুক একটা সন্দেহ করে। তো এই জন্য আমাদের জন্য রিস্ক। অর্থাৎ যে যে দেশের কার্ড ইউজ করবেন সে ওই দেশের তথ্য দিয়ে অ্যাড অ্যাকাউন্টটা করবেন, ঠিক আছে। আর ভার্চুয়াল কার্ড অনেক সময় এই বিভিন্ন কার্ড অনলাইনে পাওয়া যায়, রিডট পে নামে এরকম আরও অনেক কার্ড আছে, এগুলো না নেওয়াটাই উত্তম। এগুলো রিস্ক, এগুলো নিলে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো আপনার যদি অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তাহলে এটা ঠিক করতে হলে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে অনেকের ভেরিফাই দেয়ও না। আচ্ছা, আপনাদের অনেকের অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে, কথা বলছেন, আপনারা কাজ করতে গিয়ে কী হবে, আপনাদের অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে, তখন নষ্ট হলে এখানে একটা অপশান আছে, সেটা হচ্ছে হোম, ফেসবুক সাপোর্ট হোম। হ্যাঁ, এখানে অপশান আছে, সেই অপশানে গিয়ে আমাদেরকে ঠিক করতে হবে। আচ্ছা, এটা ফেসবুকের আপডেটের সাথে, এটা আগে এরকম ছিল না, ফেসবুক আপডেট হয়েছে কদিন আগে। এই যে বিজনেস সাপোর্ট হোম, এটা এখানে আসবেন। আপনাদের যদি অ্যাকাউন্ট লাল দেখায়, এখানে দেখবেন অনেক সময় লাল দেখাবে, হ্যাঁ, আপনারা যাবেন সব লাল হয়ে রয়েছে, তো লাল হওয়া মানে এটা গেছে, তো এটা নষ্ট হয়ে গেছে। তাহলে এটা 30 দিনের মধ্যে ঠিক করতে হবে। 30 দিনের মধ্যে ঠিক না করতে পারেন তাহলে অ্যাকাউন্ট আর ব্যাক পাবেন না, ঠিক আছে। 30 দিনের মধ্যে আমাদেরকে এটা ঠিক করতে হবে। তো এটা আসুক। আচ্ছা, এরপর হচ্ছে গ্রুপ। এটা হচ্ছে আমার যদি অনেকগুলো বিজনেস থাকে এরকম একটা গ্রুপ করবো আর কি, এটা কোনো রিকোয়ার্ড না। হ্যাঁ, আপনি চাইলে গ্রুপ মানে যে কোনো একটা গ্রুপ করলেন, সেপারেট ব্র্যান্ড রিজন ওয়াইজ গ্রুপ করলেন, একটা নাম দিলেন, এরপরে আপনি সেই নামের মধ্যে একটা পেজ রাখলাম, অ্যাকাউন্ট রাখলাম, হ্যাঁ, পিক্সেল রাখলাম, মানে এগুলো নিয়ে টোটাল নিয়ে একটা গ্রুপ করা, এরকম এই জন্য হবে। এটা বেনিফিট আমার বেশি নাই। আর এরপর হচ্ছে অ্যাপস। এটা হচ্ছে আমরা ফেসবুকের যে অ্যাপস ডেভেলপার অপশান আছে, এই অ্যাপ অ্যাকাউন্টটা আমাদের জন্য জরুরি শুধু একটা কারণে, সেটা হচ্ছে আমরা যদি বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে চাই, আমাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই করতে চাই তাহলে আমাদেরকে অ্যাপ অ্যাকাউন্ট লাগবে, আদারওয়াইজ প্রয়োজন নেই। আদারওয়াইজ কি নেই প্রয়োজন, এখানে ক্লিক করলে আমাদেরকে অ্যাপ অ্যাকাউন্টে নিয়ে আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাপে ক্লিক করব, এখানে নাম দেব 173, আপনাদের বেসের নাম দিলাম, নেক্সট করলাম। এরপর এখান থেকে আমরা আদার্স কি মারফত আমরা করবো, হোয়াটসঅ্যাপ দিলাম, মানে আপনার কারণ কি, এরপর বিজনেস ম্যানেজার কোনটা, হিসাবিয়ান, ওকে। এরপর হচ্ছে আবার নেক্সট, এগুলো ধরে নেক্সট দেবেন, গো টু ড্যাশবোর্ড, শেষ, কানেক্ট হয়ে গেছে। এখানে আপনার ফেসবুক আইডি পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, ঠিক আছে। পাসওয়ার্ড দিলে আমার অ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, developer.facebook.com এর অ্যাকাউন্ট করা হয়ে গেল। তো এখানে যে কাজগুলো আসলে মূলত এখানে ওয়েব ডেভেলপার যারা, তাদের মূলত কাজ মার্কেটিং লেভেলের কাজ আছে অল্প, কিন্তু মেজরিটি কাজ হচ্ছে ডেভেলপার। যেমন এখানে এপি এর কাজ আছে, চ্যাটবোর্ডের কাজ আছে, ইন্টিগ্রেশনের কাজ আছে, এবং অনেক কিছু কাজ আছে। এটা কেটে দিলাম, ওকে। তো এটা হয়ে গেল আমাদের। তো এই যে এফআইডি হচ্ছে, এটা হচ্ছে আমাদের এফআইডি উপরেরটা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে এফআইডি। আমরা ড্যাশবোর্ডে যাই, এখানে একটা আমাদেরকে আইডি শুধুমাত্র আইডিটা কপি করতে হবে, ঠিক আছে। আমাদের এই অ্যাপের একটা আইডি আছে, সেই আইডিটাই কপি করে আমাদেরকে ওখানে কানেক্ট দিতে হবে। এই যে এফআইডি হচ্ছে এটা, যে আমি যেটা বলছি 29, এটাই হচ্ছে এফআইডি। তো এটা কপি করে এখানে আমরা কানেক্ট দিয়ে দেবো আর কি, কানেক্ট, এখানে জাস্ট কানেক্ট দিলে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট। তো যাই হোক, এটা আপনার না করলেও হবে, বাট করলে ভালো আর কি। ইনস্টাগ্রাম আইডিটাকে এখানে কানেক্ট করতে হবে। আপনার ইনস্টাগ্রাম আইডি এখানেও কানেক্ট করা যায়, পেজে যেমন কানেক্ট করা যায় ঠিক এখানেও ইনস্টাগ্রাম আইডি কানেক্ট করা যায়। এবার হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটাও একই রকমভাবে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করব। এখান থেকে আমরা কানেক্ট হোয়াটসঅ্যাপ দিয়ে
আমরা আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটাগরি দিব, দিয়ে নেক্সট করব। এরপর আমাদের ফোন নাম্বার দিতে হবে, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। অ্যাড নাম্বার কান্ট্রি সিলেক্ট করবেন, এখান থেকে নাম্বারটা দিবেন, এরপর নাম্বারে কোড যাবে, কোড দিলে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ হতে হবে, বিজনেস হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে দুই ধরনের হয়, একটা যে সাধারণ অ্যাকাউন্ট, আর যে বিজনেস হোয়াটসঅ্যাপ। আপনারা অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে নেবেন। ঠিক আছে, প্লে স্টোরে অ্যাপস আছে, খুলে নেবেন। আচ্ছা, এখানে আমরা যেটার জন্য বসেছিলাম লাস্টে, আচ্ছা এই যে আমাদের অ্যাকাউন্টটা যদি নষ্ট হয়ে যায়, এই যে বিজনেস সাপোর্ট হোম, এখানে আসলে আমরা সব রেড দেখবো, রেড সিগন্যাল দেখবো। হ্যাঁ, তো রেড সিগন্যাল দেখার পরে এই যে ডান পাশে এখানে যে কোনোটা অপশন, যে কোনোটা লেখা থাকবে এই জায়গাতে। ঠিক আছে, এই জায়গাতে লেখা থাকবে রিকোয়েস্ট রিভিউ বা যাই লেখা থাকুক, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার চাইতে পারে, ফোন নাম্বার দিবেন, ফোনে কোড যাবে, কোড দিবেন। এরপর আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে পারে, কান্ট্রি সিলেক্ট করবেন। এরপর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, অর্থাৎ আপনার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা ছবি সুন্দর করে মোবাইল দিয়ে তুলে একদম ক্লিয়ার করে সোজা করে তুলে আপলোড করে দেবেন। তো এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার ছবির সাথে আপনার ছবির মিল থাকা উচিত, এরপর আপনার নাম মিল থাকা উচিত, ডেট অফ বার্থ মিল থাকা উচিত, এই তিনটা জিনিস মিল থাকতে হবে। ঠিক আছে, তাইলে আপনার অ্যাকাউন্ট আবার এটা রেজিস্ট্রেটেড অ্যাকাউন্ট আবার ব্যাক করে দিবে। ঠিক আছে, তো এটা যদি ফেক দেন তাহলে ব্যাক। এখন নাম ফেসবুকে যে বিভিন্ন উল্টাপাল্টা নামের আইডি খুলেন, এতে করে কি হবে, এতে করে সমস্যা হবে। ঠিক আছে, তো আমরা আজ কীভাবে একটা আইডি রেজিস্ট্রেটেড হলে ব্যাক করা যায় সেই সিস্টেমের কথা বললাম। আজকে আমরা এতটুকুই দেখলাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো শুরু করবো। ওকে।